দে না তোর সাইড দাম। কি ব্যাপার স্বর্ণা, শুধু শাক আর ডাল দেখতে পাচ্ছি, আর কিছু রান্না করনি? তোমার বাবা বাজার আনলে তো করবো। বাবাকে সকালে বাজারের জন্য 500 টাকা দিয়েছিলাম, সে নাকি সেই টাকা কাকে দান করে দিয়ে আসে। তা আমি কি করব? কেন করেন এসব আব্বা? স্বর্ণা আপনাকে টাকা দিয়েছে 500 টাকা বাজার করার জন্য, আপনি সেটা না করে কাউকে দান করে আসছেন। আসলে ছেলেটা খুব বিপদে পড়ছে। ওর বাবা বাড়িতে অসুস্থ, কাজকর্ম কিছু করতে পারে নাই, তাই টাকাটার খুবই দরকার ছিল তার। হ্যাঁ ঠিক আছে, 50-100 টাকা দিলেই পারতেন। সবগুলো টাকা দিয়ে আসছেন, এখন আপনার এই কর্মকাণ্ডের জন্য আমাদের শাক আর ডাল দিয়ে ভাত খাইতে হচ্ছে। খান এখন শাক আর ডাল দিয়ে ভাত খান। বাবারে ভাই, 50-100 টাকায় কিছু হতো না রে বাবা। ওদের একেতে চাল ডাল কিছুই নাই ঘরে, আবার বাবাটার ওষুধ কিনতে হবে, তাই আমি পুরো 500 টাকাই দিয়ে দিছি। আর স্বর্ণা তোমাকেও বলি, দ্বিতীয়বার বাবাকে 500 টাকা দিলেই পারতে। ওনাকে দিয়ে বিশ্বাস নেই, আবার বাজারের টাকা দিলে আবার জানি কাকে দান করে দিয়ে আসে। দেখা যাবে খালি হাতেই ঘরে ফিরে আসছে। তাহলে তুমি ঘরে কাজের লোক রাখতেছো না কেন? কাজের লোকে যদি রাখি, বাবা ঘরে বসে বসে কি করবে? আরে অন্তত এইসব তো হইতো না। দেখো, বাবা ঘরে টুকটাক কাজ করছে দেখে এখনো পর্যন্ত সুস্থ আছে। আর যদি কোনো কাজ না করে তাহলে বিছানায় শুয়ে থাকবে। আর বাবা যদি অসুস্থ হয়ে যায় তখন বাবাকে কে দেখবে? তখন এই আপদ আমাদেরই দেখতে হবে। বাবারে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ওই ছেলেটার টাকার খুবই দরকার ছিল। মানে ওদের খুব বিপদে দিন